হ্যালো বন্ধুরা, স্বাগতম সবাইকে ভিলেজ কুকিং ভ্লগে। সুস্বাদু, সহজ আর ঘরোয়া খাবারের গল্প বলতে আমরা আবারও হাজির। আজকের স্পেশাল মজাদার স্যান্ডউইচ নিয়ে। ঝটপট তৈরি করা যায়, খেতে অসাধারণ আর বন্ধুদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য একদম পারফেক্ট। চলুন তাহলে শুরু করা যাক। স্যান্ডউইচ তৈরি করার জন্য আমরা নিয়ে নিয়েছি পাউরুটি, সেদ্ধ করা দুটো ডিম, ধনে পাতা ও কাঁচা লঙ্কার চাটনি, শসা, টমেটো, প্রথমেই আমরা একটা দোসা তাওয়া গরম করে নেব। তারপর পাউরুটিগুলোর দিয়ে দুই পাশ ভালো করে হালকা সোনালি করে সেঁকে নেব। এতে স্যান্ডউইচের স্বাদ আরও বাড়বে আর বাইরে থেকে হবে মচমচে। এরপর আমরা সেদ্ধ করা ডিম দুটো নিয়ে গ্রেট করে নিচ্ছি, যাতে স্যান্ডউইচের ভিতরের ফিলিং আরও মসৃণ আর মজাদার হয়। গ্রেট করা ডিম স্যান্ডউইচে একটা দারুণ ক্রিমি টেক্সচার এনে দেবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর আমরা এতে যোগ করছি সামান্য গোলমরিচের গুঁড়া। এটি ডিমের স্বাদকে আরও বাড়িয়ে দেবে এবং স্যান্ডউইচে একটা হালকা ঝাল ও দারুণ সুগন্ধ যোগ করবে। সেঁকে নেওয়া পাউরুটিগুলো এবার ত্রিভুজাকৃতি করে কেটে নিচ্ছি, যাতে স্যান্ডউইচ দেখতে সুন্দর লাগে এবং খেতেও সুবিধা হয়। এই আকৃতিতে পরিবেশন করলে স্যান্ডউইচ আরও আকর্ষণীয় দেখায়। এবার কাটা পাউরুটিগুলোর ওপর প্রথমে দিচ্ছি সুস্বাদু ধনেপাতা ও কাঁচা লঙ্কার চাটনি। এটি স্যান্ডউইচে দারুণ ঝাল মশলাদার স্বাদ যোগ করবে এবং প্রতিটি কামড়ে মিলবে অসাধারণ এক ফ্লেভার। পাউরুটির ওপর ছড়িয়ে দিচ্ছি গ্রেট করা সেদ্ধ ডিম। এটি স্যান্ডউইচকে আরও নরম, মজাদার এবং প্রোটিন সমৃদ্ধ করে তুলবে, যা খেতেও হবে দারুণ। এরপর এর ওপর সাজিয়ে দিচ্ছি টমেটো আর শসার স্লাইস। টমেটোর হালকা টক স্বাদ আর শসার সতেজ ক্রাঞ্চ স্যান্ডউইচকে আরও সুস্বাদু আর ব্যালেন্সড করে তুলবে। এবার পরিশেষে উপরে দিয়ে দিচ্ছি সেঁকে রাখা আরেকটি পাউরুটি, আর তাতেই আমাদের সুস্বাদু স্যান্ডউইচ সম্পূর্ণ হলো। এটি এখন পরিবেশনের জন্য একদম প্রস্তুত। এভাবে করে আমরা আরও স্যান্ডউইচ তৈরি করে নেব, যাতে সবাই মজাদার স্যান্ডউইচের স্বাদ নিতে পারে এবং উপভোগ করতে পারে। এভাবেই মজাদার স্যান্ডউইচগুলো তৈরি হয়ে গেল। একদম সহজ, দ্রুত আর সুস্বাদু। এটা বানিয়ে
পরিবারের সবার সঙ্গে মজা করে খেতে পারবেন। এই স্যান্ডউইচের স্বাদ আর মসৃণতা সবাইকে মুগ্ধ করবে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর শেয়ার করতে ভুলবেন না। আরও অনেক মজাদার ভিডিও নিয়ে আবার ফিরে আসব। রান্না করতে থাকুন, সুখে থাকুন। ধন্যবাদ সবাইকে।